কে বলেছিল যে সঙ্গমে এখন ভিড় হচ্ছে না? ভিড় দেখো, খাচাখাচ ভিড় পুরো একদম। অবশেষে 3 ঘন্টা গাড়ি লেট করার পর ট্রেনটা পেয়ে গেছি, কিন্তু আমাদের যে কোচটা সেটার অবস্থা খুব একটা ভালো নয়। অনেক কষ্টে যুদ্ধ করে নিজেদের সিটটা হাসিল করেছি। দীনদয়াল উপাধ্যায় স্টেশন আসছে না আসতেই ঝামেলা শুরু হয়ে গেছে গেটের কাছে। কোচটা আরো ভর্তি হয়ে যাচ্ছে। জয় বজরংবলী। কুম্ভস্থানে যাওয়ার পথে বজরংবলীর দর্শন পেয়ে গেলাম। এই প্রথম আমি বন্দে ভারতে চললাম, আর বন্দে ভারতে করে যাচ্ছি প্রয়াগরাজ। বন্ধুরা, কুম্ভ মেলায় সাই স্নানের দিনগুলো ছাড়া অন্য দিনে অমৃত স্থানে আমার যে অভিজ্ঞতা, সেটাই আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, প্রয়াগরাজে এসে একদিনে কুম্ভ স্নান করে মেলায় কোথায় কোথায় ঘুরবে সেই সমস্ত তথ্য পেতে গেলে আমার এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, 9ই ফেব্রুয়ারি সকাল সকাল ঘুম থেকে উঠে কাশী বিশ্বনাথ থেকে রওনা দিলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে অমৃত স্নান করতে। এখন ঘুরতে বাজে 4:30। এখন থেকেই বাবা বিশ্বনাথের দর্শনের জন্য ভক্তদের লাইন পড়ে গেছে। দর্শনের বোর্ডিং হাউস থেকে 5 মিনিট হেঁটে পৌঁছে গেলাম গধুলিয়া মোড়। এখান থেকেই টোটো ধরে নেব। যেহেতু এখন ভোর 4:30, তাই এখন গধুলিয়া মোড় থেকে স্টেশন পর্যন্ত টোটো পাওয়া যাচ্ছে। সকাল 7টার পর থেকে কিন্তু আর গধুলিয়া মোড় থেকে টোটো পাওয়া যাবে না। টোটোতে প্রত্যেকের মাথা পিছু 50 টাকা করে ভাড়া নিচ্ছে। বন্ধুরা, আমি চলে এলাম বারাণসী জাংশনে। এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বারাণসী নিউ দিল্লি যে বন্দে ভারত সেই ট্রেনে ছাড়বে, আর ওই ট্রেনে করে আমি যাব প্রয়াগরাজ জাংশনে। এখন ঘুরতে বাজে 4:45, আর এটা এখন বারাণসী স্টেশনের দৃশ্য। এটা 1 নম্বর প্ল্যাটফর্মের দৃশ্য। অবশেষে আমাদের ট্রেন চলে এলো স্টেশনে। এই প্রথম আমি বন্দে ভারতে চাপবো, তাও আবার বন্দে ভারতে করে যাব প্রয়াগরাজে কুম্ভ স্নান করতে। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ। বন্ধুরা, আমি ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটাও ছেড়ে দিয়েছে, কিন্তু ট্রেনের গতিটা একটু ধীর আছে, কারণ যেহেতু কুম্ভ মেলা, তাই প্রয়াগরাজের প্রত্যেকটা স্টেশনের আগে লাইন কিন্তু ক্লিয়ার নয়, তাই প্রত্যেকটা ট্রেনের স্টেশনে ঢুকতে একটু অসুবিধা হচ্ছে। প্রথমবার বন্দে ভারতে চাপার ফলে আমি এতটাই এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে ভিড়ের ঠেলায় আমার মাইকটাই হারিয়ে গেল, তাই একটু মুডটা অফ হয়ে গেল। এই ট্রেনে কিন্তু ভিড় নেই। যাই হোক, প্রয়াগরাজ যাওয়ার পথে এই একটা ট্রেনই পেলাম যে ট্রেনে কোনো ভিড় নেই। আমাদের ট্রেনটা এখন ঢুকছে ঝুসি স্টেশনে। প্রয়াগরাজ স্টেশনের আগে এত লাইন জ্যাম যে আমাদের ট্রেনটা ঝুসিতে থেমে গেল। এখানে কতক্ষণ দাঁড়াবে জানি না, কারণ আমাদের ট্রেনটা 7:30টায় প্রয়াগরাজ জংশনে ঢোকার কথা, কিন্তু এখন 7:21, আর আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে ঝুসিতে। বন্ধুরা দেখো, ভক্তদের লাইন দেখো। এটা মহাকুম্ভে স্নানের জন্য পুণ্যার্থীদের লাইন।
ঝুসি স্টেশন থেকেই এই লাইনটা দেখতে পাচ্ছি। এইখান থেকেই মেলা শুরু। সেক্টর 1 থেকে সেক্টর 24 পর্যন্ত বিশাল বড় এই মেলা চত্বর, অপূর্ব দেখতে লাগছে। এখান থেকে দেখো পুরো মেলা দেখা যাচ্ছে। এটা সেক্টর হচ্ছে 21-এর দিকটা, 19, 20, 21। ওই দিকটা সেক্টর 19, এই দিকে মহাকুম্ভ। হ্যাঁ, ওইদিকে দেখো গাড়ির লাইন, দেখো গাড়ির লাইন হয়ে গেছে ব্রিজেতে। ওই ব্রিজ পুরো জ্যাম। हर हर गंगे। यही संगम है, यही संगम है। जल नहीं है, वहाँ पे जो लोग नहा रहे हैं संगम। जैसे कूद मार देते हैं। ওটা কেলাঘাট, মানে কেলাঘাট, কেলাঘাট ওটা। जाम तो ऊपर है ना, हर मतो ना। উড়িয়ে বাবা কত ভিড়। যারা গাড়িতে আসবে তাদের হালাত খারাপ। এগুলো সব তাঁবু। এই দেখো গাড়ির লাইন দেখো। বন্ধুরা অবশেষে প্রয়াগরাজ জংশনে নেমে পড়লাম। এখান থেকে কি করে ধর্মশালা যাবো সেটাই ভাবছি, কারণ প্রয়াগরাজ স্টেশনে প্রচুর ভিড়। আজকে মনে হচ্ছে আমাদের হেঁটেই ধর্মশালা পর্যন্ত যেতে হবে, কারণ প্রয়াগরাজ স্টেশনের বাইরে থেকে কিন্তু কোনো টোটো পাওয়া যাচ্ছে না। অগত্যা স্টেশনের বাইরে থেকে হাঁটা শুরু করলাম। কতক্ষণ হাঁটতে হবে জানি না। মা, বাপি, পিসি সবাইকে নিয়ে যাচ্ছি কুম্ভ মেলায় স্নান। বন্ধুরা 3 ঘন্টা রাস্তা হাঁটার পর অবশেষে আমরা ধর্মশালায় পৌঁছে গেলাম। এখানে এসে দেখছি এখানে পুজো চলছে, খাওয়া দাওয়া চলছে। পৌঁছে গেছি বাগদা ধর্মশালায়। এবারেও আমরা এখানেই থাকবো। এখান থেকে সঙ্গমে স্নান করতে যাব। এবারে আমরা থাকবো 3 তলার ওপরের এই রুমটায়। আমরা যেহেতু 5 জন, তাই 2টো বেড দেওয়া আছে এবং নিচেতে আরো এক্সট্রা 3টা বেড রোল দিয়ে দিয়েছে, কম্বলও দিয়ে দিয়েছে। এই রুমটার ভাড়া নিয়েছে 2500 টাকা। এই যে এটা বাথরুম, একদম নিট আর ক্লিন। এই বাংলা ধর্মশালার সম্পূর্ণ একটা ভিডিও আমি আমার আগের একটি ভ্লগে শেয়ার করেছি। সেই ভ্লগের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি ধর্মশালায় পৌঁছে গেছি, বাগদা ধর্মশালাতেই আমরা আছি। রাস্তার ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল আর ব্যাগ নিয়ে ভীষণ ক্লান্ত ছিলাম। এখন যাচ্ছি সঙ্গমে স্নান করতে। আজকে কোনো সাইসানের দিন নেই, তাও প্রচুর ভিড় আছে। দেখে মনে হচ্ছে আজকেই সাইসান, কোটি কোটি লোক এসছে আজকে। কে বলেছিল যে সঙ্গমে এখন ভিড় হচ্ছে না? ভিড় দেখো, খাচাখাচ ভিড় পুরো একদম। 10 কোটি লোক তো লোক আসছে। 50 কোটি। ভিড় ঠেলে হাঁটতে হাঁটতে চলে এলাম সঙ্গম দ্বারের কাছে। আর কিছুটা গেলেই পৌঁছে যাব সঙ্গম ঘাটে।
এটা 14 রত্নের দ্বার। সমুদ্র মন্থনের সময় এই 14টা রত্নই উঠেছিল। চলে এলাম সঙ্গমে। এখন বাজে দুপুর 2টো। আর দেখো সঙ্গমে ঘাটে ভিড় দেখো, বিশাল ভিড়। সঙ্গমের জল কিন্তু অনেকটাই কমে গেছে। এবার আমাকেও ডুবটা দিতে হবে। আমার পেছনে কোটি কোটি মানুষের ভিড়, তার মাঝে আমাকে ডুব দিতে হবে। আমরা ত্রিবেণী সঙ্গমে কুম্ভ স্নান কমপ্লিট করলাম। অনেক ভিড় ঠেলে তবে সঙ্গমে পৌঁছাতে পেরেছি। আজকে কোনো সাইসানের দিন নয়, তার সত্ত্বেও কিন্তু প্রচুর ভিড়। তোমাদের একটা কথাই বলবো, এখানে কিন্তু ট্রেনের রাস্তা থেকে হেঁটেই আসতে হবে, আর বাস অনেক দূরে দাঁড়িয়ে আছে, তাই হেঁটেই আসতে হবে। ভিড় কিন্তু একটু কম নেই। যারা বলছিল যে ভিড় নেই, তাদের জন্য এই ভিডিওটা। সঙ্গম দ্বারের আগে পুণ্যার্থীদের ভিড় দেখো, বিশাল ভিড়, বিশাল ভিড়। আজকেও লেটে হনুমানজির দর্শন পেলাম না, যেহেতু পুণ্যার্থীদের প্রচুর ভিড় হয়েছে, তাই মন্দির বন্ধ। চলে এলাম আদিশঙ্করম বিমান মণ্ডপম মন্দিরে। যাওয়ার সময় যেমন ভিড় পেয়েছি, ফেরার সময়ও সেই রকমই ভিড় ঠেলে এগোতে হচ্ছে। প্রচুর ভিড়, আমার সামনে পেছনে শুধু জনসমুদ্র। West on Triveni Road. ধীরে ধীরে যত সন্ধ্যে হচ্ছে ততই মেলার সৌন্দর্য বাড়ছে। তবে আজকেও হয়তো মেলা ঘুরে দেখার সময় হবে না, কারণ মাত্র একটা দিনের জন্য আমরা এসেছি মহাকুম্ভে স্নান করতে। কালকেই আবার এখান থেকে রওনা দেবো। ব্রিজের কাজটা দেখো, বিশাল ভিড়। নতুন এই ব্রিজের নিচে পুণ্যার্থীর ভিড়ে ঠাসা। এটা সেক্টর 1। আর দেখো মেলাটা কি সুন্দর লাগছে। বন্ধুরা চলে এলাম সেক্টর 2 এ চায় পয়েন্টে। চলো তোমাদের পুরো যে এই ফুড স্টলটা ঘুরে দেখাই। সব রকমের খাবার কিন্তু তোমরা এই ফুড স্টলে পেয়ে যাবে, এবং সমস্ত খাবারই কিন্তু এখানে নিরামিষ। মিষ্টি থেকে শুরু করে চাউমিন, রুটি, সবজি এবং পিৎজা, বার্গার সমস্ত কিছুই পাবে, তবে সব কিছুই এখানে নিরামিষ। এখানে ডাল চাউলও পাওয়া যাচ্ছে। এখানে অনন্ত আম্বানি পুণ্যার্থীদের জন্য ভান্ডারার ব্যবস্থা করেছেন। সারাদিনে কয়েক লাখ লোক এখান থেকে ভান্ডারা খান। দেখো বিশাল ভিড়। গুড মর্নিং বন্ধুরা, আমি সকাল সকাল রেডি হয়ে এবার বাড়ির পথে রওনা দিলাম। ট্রেন ধরতে হবে প্রয়াগরাজ চিউকি থেকে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি কুম্ভ মেলা থেকে। কালকের দিনটা পুরো দিনটাই কুম্ভ মেলায় ঘুরেছি, আজ এখন বাড়ি ফিরবো। গাড়ি পাওয়া যাবে কিনা সেটা চিন্তায় ছিলাম, কিন্তু এখন পেয়ে গেছি, কারণ আজকে আমাদের ট্রেনটা প্রয়াগরাজ চিউকি থেকে। প্রথমে হয়েছিল কালকের মতন আজকেও হয়তো আমাদের হাঁটতে হবে, তবে মানে ধর্মশালা থেকে বেরিয়েই সামনেই ব্রিজ দিয়ে যেতে হয়। ব্রিজটা একটু এগিয়ে এসেই
টোটো পেয়ে গেছি। আবার ওইখান থেকে টোটো থেকে নেবে, আবার আমাদের গাড়ি চেঞ্জ করে যেতে হবে। এখন এভাবেই যেতে হবে, কারণ প্রচুর ভিড় হচ্ছে কুম্ভ মেলাতে। আর দুদিন পরে এখানে সাইসান রয়েছে, কিন্তু এখন থেকেই প্রচণ্ড ভিড়। আমাদের বাইরের ভিড়, যেটা ভিউটা দেখাচ্ছি বুঝতে পারি যে কতটা ভিড় হচ্ছে। भैया कितना भीड़ हो रहा है इधर? बहुत भीड़ है ना। कितने दिन मतलब 5 तारीख के बाद सबको आने के लिए बोला, तो सब लोग एक साथ आ गए। এই দেখো এইগুলো সব কুম্ভ মেলায় আসছে। তবে তো কালকে মানে দেখেছি অবস্থাটা, আজকে দেখো এখনো 2 দিন বাকি সাইসানের, কিন্তু আগে থাকতেই প্রচণ্ড ভিড়। আমরা যাচ্ছি নয়নি ব্রিজের উপর দিয়ে। নয়নি ব্রিজের উপর এই ব্রিজটার কন্ডিশন দেখো। অনেকে কুম্ভ মেলায় স্নান করতে যাচ্ছে, অনেকে কুম্ভ মেলা থেকে স্নান করে ফিরছে। उस साइड पे तो अड़ाइल घाट है। अड़ाइल घाट में भी बहुत भीड़ हो रहा है ना। मतलब 26 के बाद शायद प्रयागराज खाली होगा। नहीं 26 नहीं, शायद बहुत लोग तो 2-3 दिन रुक जाते हैं। 30 के बाद खाली हो जाएगा। 30 के बाद हाँ खाली। বন্ধুরা আমরা টোটো থেকে নেমে পড়েছি। এবার সামনে যে লেফসি চৌড়া আছে সেখান থেকে বাঁ দিকে বেঁকে গেলেই আমরা প্রয়াগরাজ চিউকি যাওয়ার জন্য বাস বা গাড়ি পেয়ে যাব। আমাদের ব্রিজের ওপরেই নামিয়ে দিয়েছে। নামিয়ে দিয়ে ড্রাইভার বললো যে চৌরাস্তায় এসে বাঁ দিকে যেতে। বন্ধুরা আমরা বাসে উঠে পড়েছি। বাসেও প্রচন্ড ভিড়। এটা কুম্ভ মেলা স্পেশাল বাস, তাই হয়তো বেশি ভিড়। যাই হোক, অনেক কষ্টে বাস তো পেয়ে গেছি, তা নাহলে গাড়ি পাচ্ছিলাম না। ভাবছিলাম হয়তো পায়ে হেঁটেই প্রয়াগরাজ চিউকি স্টেশন যেতে হবে, কিন্তু এখন বাস যখন পেয়ে গেছি তাহলে চিন্তা নেই। তবে কন্ডাক্টর বলছেন যে বাসে তো উঠে পড়েছেন, কিন্তু বাসটা কত দূর যাবে সেটাই চিন্তার বিষয়। এই দেখো বন্ধুরা, আমাদের বাসটা যেই সাইড দিয়ে যাচ্ছে তার উল্টো সাইডে রাস্তাটার অবস্থা দেখো। পুরো পুণ্যার্থীর ভিড়ে ভর্তি হয়ে গেছে রাস্তা। গুটি কয়েক বাইক, গাড়ি আর অটো ছাড়া কিছুই যেতে পারছে না। আরো যত বেলা বাড়বে ততই কিন্তু রাস্তা আরো বেশি জ্যাম হয়ে যাবে। বাস থেকে নেমে পড়েছি, এবার সবাই হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনের কাছে। যাই অনেক আসছে, বাস তো পেয়েছি, নাহলে অনেক হাঁটতে হতো আমাদের। বাবা মা সবাইকে নিয়ে হাঁটাটা খুব কষ্টকর। আমরা হাঁটতে পারবো, কিন্তু যারা বয়স্ক আছে তাদের পক্ষে হাঁটা খুব কষ্টকর। গেলাম প্রয়াগরাজ চিউকি জংশনে, এখানেও প্রচুর ভিড়। প্রথম ভাবছিলাম এই স্টেশনটা তো খালি হবে, কিন্তু বিশাল ভিড়। দেখো এখানকার অবস্থা। এটা প্রয়াগরাজ চিউকি স্টেশনের 1 নম্বর গেট। এখান দিয়ে টিকিট চেক করে তবেই ভেতরে যেতে পারবো। টিকিট চেক না করে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। যাদের রিজার্ভেশন টিকিট আছে তাদের 1 নম্বর গেট দিয়ে ঢুকতে দিচ্ছে, যাদের জেনারেল তাদের একটু এগিয়ে গিয়ে অন্য গেট দিয়ে ঢুকতে হচ্ছে। আমাদের যেহেতু রিজার্ভেশন টিকিট আছে তাই এখানে ঢুকেছি। এখানে কিন্তু বসার জন্য অনেক ব্যবস্থা করা আছে। আমাদের ট্রেনটা আসতে অনেক দেরি আছে, তাই সামনে একটা বিশ্বমালয়ের ব্যবস্থা করে দিয়েছে। ওইখানে গিয়ে এখন একটু ওয়েট করব। যাত্রীদের বিশ্রাম করার জন্য বিশ্বমালয়েরও ব্যবস্থা করে দেয়া হয়েছে। সরকার কিন্তু সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছে পুণ্যার্থীদের জন্য। ট্রেন এলে ওই গেট দিয়েই যাত্রীদের প্রবেশ করতে দেয়া হচ্ছে। যাদের ট্রেন আসছে আগে থাকতে অ্যানাউন্স করে দেওয়া হচ্ছে, যাতে কেউ ভিড়ে ঠেলাঠেলি না করে, সেই জন্য বারবার কিন্তু অ্যানাউন্স করছে। ট্রেনটা 2.5 ঘন্টা লেট আছে। 4:35 ট্রেনের টাইম, কিন্তু ট্রেনটা এখন এসে পৌঁছায়নি। এখন মানে দেখাচ্ছে যে 7টার সময় ট্রেনটা আসবে। এরপরে আরও কত লেট হবে বোঝা মুশকিল। 2.5 ঘন্টা ট্রেন লেট করার পর ট্রেনটা পেয়ে গেলাম, কিন্তু ট্রেনে ওঠার জন্য যুদ্ধ করতে হয়েছে, সেরকম সিট পাওয়ার জন্য যুদ্ধ করতে হয়েছে। অনেক কষ্টে নিজের সিটটা পেয়েছি, কারণ আমাদের ট্রেনের টিকিট কাটা হয়েছিল মথুরা থেকে হাওড়া, আর বোর্ডিং ছিল প্রয়াগরাজ চিউকি জংশন থেকে। তো অবশেষে সিট পেয়েছি, কিন্তু সিটের দেখুন কি কন্ডিশন। আমাদের সিটে তো অন্যরা শুয়ে পড়েছিল, পুরো বালিশ চাদর কম্বল সব খারাপ হয়ে গেছে। আমি 139-এ কমপ্লেন করেছি, দেখা যাক ওরা কতটা
আমাদের যে কোচটার সেটা কন্ডিশন দেখাচ্ছি। ট্রেন এত ধীরে চলছে, আমরা এখন এই সবে এসেছি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। 10:16 হয়ে গেছে, প্রচুর ট্রেন লেট। ये भाई तो इससे चले जाने दीजिए ना, रुकिए 1 मिनट, यहीं स्टॉप होइए, जाने दीजिए हमको। দীনদয়াল উপাধ্যায় স্টেশন আসতেই আবার গেটের সামনে ঝামেলা শুরু হয়ে গেছে, আর আমাদের কোচটা একদম পুরোপুরি ভর্তি হয়ে গেছে। সবাই উঠেছে? গুড মর্নিং বন্ধুরা, অবশেষে এসে পৌঁছে গেলাম ওয়েস্ট বেঙ্গলে। আমাদের ট্রেনটা 4 ঘন্টা লেট। এখন আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে না ঢুকতেই দেখছি চারিদিকে কুয়াশা ভর্তি হয়ে গেছে, তাই ট্রেনের গতিটা একটু স্লো হয়ে গেছে। 7টার সময় কুয়াশা, আমাদের পৌঁছাতে পৌঁছাতে 11টা বেজে যাবে। এখন ঘুরতে বাজে 9টা, আর আমরা এলাম বর্ধমান স্টেশনে। ট্রেনটা পুরো 3.5 ঘন্টা লেট। অবশেষে হাওড়ায় পৌঁছে গেলাম, এবার বাড়ি ফেরার পালা।